হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বকনিষ্ঠ পুত্র। তিনি জন্মগ্রহণ করেন হিজরি ৮ সনে মদিনা মুনাওয়ারায়। মহামান্য উম্মুল মুমিনিন হজরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপরিসীম ভালোবাসতেন। ঘরে প্রবেশ করলেই ছোট্ট ইব্রাহিমকে কোলে তুলে নিতেন, স্নেহভরে চুমু দিতেন এবং আদরের কণ্ঠে বলতেন, হে ইব্রাহিম, আমরা তোমাকে খুব ভালোবাসি। নবীজির জীবনের এই অধ্যায়ে পিতৃস্নেহের এক অনুপম দৃশ্য ফুটে ওঠে। তিনি তো অন্যদের সন্তানদেরও আদর করতেন, আর যখন আল্লাহ তাআলা তাকে নিজ সন্তান দান করলেন, তার আনন্দ ছিল সত্যিই দেখার মতো। কিন্তু আল্লাহর ফায়সালা ছিল ভিন্ন। ইব্রাহিম তখনও ১ বছর পূর্ণ করেননি। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। রোগ ক্রমেই তীব্র আকার ধারণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সংবাদ দেওয়া হলে তিনি তৎক্ষণাৎ ছুটে এলেন। নিজ চোখে তার কলিজার টুকরোকে সে অবস্থায় দেখে নবীজির পবিত্র চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন, কারণ তিনিই তো সেই নবী যিনি সর্বদা সবাইকে ধৈর্যের উপদেশ দিতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখ অশ্রু ঝরায়, হৃদয় বেদনার্ত হয়, কিন্তু আমরা সে কথাই বলি যা আল্লাহ পছন্দ করেন। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা গভীরভাবে শোকাহত। এই কথা শুনে সাহাবাগণের চোখেও অশ্রু নেমে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো নিজ পুত্রকে চুমু দিয়ে বিদায় জানালেন। কিছুক্ষণ পর ছোট্ট ইব্রাহিমের নিষ্পাপ আত্মা তার রবের ডাকে সাড়া দিয়ে উড়ে গেল। সেই দিনই সূর্যগ্রহণ হয়। কিছু মানুষ বলল, ইব্রাহিমের ইন্তেকালের কারণেই সূর্যগ্রহণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই ধারণা সংশোধন করলেন। তিনি বললেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। কোনো মানুষের জন্ম বা মৃত্যুর কারণে এগুলো গ্রহণে যায় না। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তানের শোকের মুহূর্তেও উম্মতকে শিক্ষা দিলেন ধৈর্য, তাওহীদ ও বাস্তবতার আলোয় সত্যকে গ্রহণ করার শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করুন, যাতে আরও এমন হৃদয় ছোঁয়া ইসলামী গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি।